আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের মাঝে আমি মোহাম্মদ শামীম মিয়া, সহকারী শিক্ষক, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিগত আমার 9টি ক্লাস অনুধাবন অনুশীলন করেছো। আজ তোমাদের মাঝে নিয়ে আসছি আমার 10ম পর্ব। তাই তোমরা তাড়াতাড়ি বই খাতা হাতে নিয়ে বসে যাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পর্ব হচ্ছে 10, পাঠ পরিস্থিতি, শ্রেণী নবম দশম, বিষয় গণিত, অধ্যায় 10ম, তারিখ 4/10/2020। তাহলে আজকের আমাদের পুরো ক্লাসই হবে 10ম অধ্যায় নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপরের চিত্র থেকে কি বোঝা যায়, কি নির্দেশ করে, একটু চিন্তা করে উত্তর দাও। এখানে একটি ছবি দেওয়া আছে। এই ছবিগুলো দ্বারা কি বোঝা যায় বা কি নির্দেশ করে, একটু চিন্তা করে উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটিতে লোক দুজন কি করার চেষ্টা করছে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। দূরত্ব মাপার চেষ্টা করছে। কি করছে? দূরত্ব মাপার চেষ্টা করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি টাওয়ার দেওয়া আছে। এপাশে একজন লোক। টাওয়ারটির উচ্চতা কত মিটার? উচ্চতা কত? আমি টাওয়ার থেকে কত দূরে? টাওয়ারটির উচ্চতা কত আর টাওয়ার থেকে আমি কত দূরে? লোকটির প্রশ্নের সমাধান আমরা কিভাবে পেতে পারি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লোকটি একটি প্রশ্ন করছে যে টাওয়ারটির উচ্চতা কত এবং টাওয়ার থেকে আমি কত দূরে। তাহলে আমরা এই লোকটির প্রশ্নের সমাধান আমরা কিভাবে পেতে পারি? তোমরা একটু বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করো। ত্রিকোণমিতির সাহায্য। কি সাহায্য দিতে পারি? ত্রিকোণমিতির সাহায্য। তাহলে আসো, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের আজকের পাঠের বিষয়ে ত্রিকোণমিতির সাহায্যে দূরত্ব উচ্চতা নির্ণয়। ত্রিকোণমিতির সাহায্যে কি? দূরত্ব উচ্চতা নির্ণয়। শিক্ষণফল। এই পাঠ শেষে তোমরা জানতে পারবে বা শিখতে পারবে ভূরেখা, ঊর্ধ্বরেখা ও উল্লম্ব তল ব্যাখ্যা করতে পারবে। উন্নতি কোণ ও অবনতি কোণ ব্যাখ্যা করতে পারবে। ত্রিকোণমিতির সাহায্যে দূরত্ব উচ্চতা বিষয়ক গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্ব জ্ঞান যাচাই, অর্থাৎ পূর্ব জ্ঞান কেন যাচাই করা হয়? বিগত ক্লাসগুলোয় তোমরা মনোযোগী ছিলা কিনা অথবা বাসায় বসে তোমরা আদৌ লেখাপড়া করো কিনা তা জানার জন্য আমরা এই পূর্ব জ্ঞান যাচাই করে নিই। এখানে সাইন থিটা। সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি চিত্র দেওয়া আছে, এখানে একটি চিত্র দেওয়া আছে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেটি একটা কোণ কত? 90 ডিগ্রি। যদি কোনো ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় তাহলে সেই ত্রিভুজটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বিপরীত, সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ। আর এইখানে একটা কোণ দিয়েছে, তার বাকি দুটি সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। এটাকে যদি সূক্ষ্মকোণ ধরা হয় তাহলে এই সন্নিহিত বাহু বা ভূমি, এর বিপরীত কোণ হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। এরপর পাশে আরেকটি চিত্র আছে, কোণটি এখানে। এটা সবসময় অতিভুজ। কোণের সাথে
এইটা কোণ, তাহলে সন্নিহিত বাহু বা ভূমি, এর বিপরীত বাহু হচ্ছে কি লম্ব। তাহলে যদি এখানে কোণ থাকে তাহলে এটা লম্ব আর এটা ভূমি, আর যদি কোণ এই পাশে থাকে তাহলে এটা ভূমি, এটা কি লম্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু দেখো এটা আমাদের, এটা হচ্ছে ভূমি বরাবর যে রেখাগুলো গেছে, রেখাগুলো কি বলা হয়? ভূমির সমান্তরাল যে রেখাগুলো যাচ্ছে এটাকে বলা হয় কি ভূরেখা। তো আমরা ভূরেখা জানলাম, কোনগুলো ভূরেখা। এরপর অর্থাৎ ভূতলে অবস্থিত যে কোনো সরলরেখা বা তার সমান্তরাল সরলরেখাই ভূরেখা। তাহলে ভূরেখা কি? ভূতলে অবস্থিত যে কোনো সরলরেখা বা তার সমান্তরাল সরলরেখাই ভূরেখা। এরপর হচ্ছে উল্লম্ব রেখা। এরপর কি? উল্লম্ব রেখা। এই উল্লম্ব রেখা। ভূরেখার উপর লম্ব যে কোনো সরলরেখাই ঊর্ধ্বরেখা বা উল্লম্ব রেখা। ভূরেখার উপর লম্বভাবে যে কোনো সরলরেখা, ভূরেখার উপর লম্বভাবে যে কোনো সরলরেখাটাই হচ্ছে কি উল্লম্ব রেখা। এরপর হচ্ছে উল্লম্ব তল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উল্লম্ব তল। এরপর উল্লম্ব তলটা কি? পরস্পর ছেদি ভূরেখা। এটা হচ্ছে ভূরেখা আর এটা হচ্ছে উল্লম্ব রেখা। পরস্পর ছেদি ভূরেখা ও ঊর্ধ্বরেখা বা উল্লম্ব রেখা ভূমিতলের উপর যে তল নির্দেশ করে, ভূমির তলের উপর যে তল নির্দেশ করে তাকে উল্লম্ব তল বলে। অর্থাৎ ভূরেখা আর ঊর্ধ্বরেখা এই ভূমিতলের উপর যে তলটা নির্দেশ করে এটাকে কি বলা হয়? উল্লম্ব তল। তাহলে চিত্র দেখে একটু দেখি। এখানে বিসি হচ্ছে ভূরেখা, এবি হচ্ছে ঊর্ধ্বরেখা আর এসি হচ্ছে কি উল্লম্ব তল। এরপর আমরা জানবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উন্নতি কোণ আর অবনতি কোণ কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লোকটির সাপেক্ষে এই যে হেলিকপ্টারটি উড়ে গেছে, এই লোকটির সাথে হেলিকপ্টারটি কি উৎপন্ন করছে? ভূরেখার সাথে উন্নতি কোণ। আর এই গাড়িটি লোকটির সাথে কি কোণ উৎপন্ন করছে? অবনতি কোণ। ভূরেখা নিচে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে অবনতি কোণ, ভূরেখার উপরে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কি উন্নতি কোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু দেখো উন্নতি কোণ কাকে বলে। এই একটা উন্নতি কোণ এ পি ও বি, এটা কোণ দেখাইছি, এটার নাম কি দিয়েছি আমরা? উন্নতি কোণ। ভূতলের সমান্তরাল রেখার উপর যে কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। ভূতলের সমান্তরাল রেখার সাথে, ভূতলের সমান্তরাল রেখার সাথে, সমান্তরাল রেখার উপর যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দু হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো বিন্দুতে, তার বিন্দুটা দিচ্ছি কি ও বিন্দুতে, ও পি ও বি কোণ উৎপন্ন করছে, যে কোণ উৎপন্ন করে তাকে কি বলা হয়? উন্নতি কোণ। তাহলে পি ও বি কোণটা কি আছে? উন্নতি কোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখি অবনতি কোণ। ভূতলের সমান্তরাল রেখার উপরে যদি করে কোণ তাহলে সেটা হচ্ছে উন্নতি কোণ, আর ভূরেখার সমান্তরাল রেখার নিচের কোন বিন্দুতে যদি কোণ উৎপন্ন করে সেটাকে কি বলা হয়? অবনতি কোণ। চিত্রে পি ও বি ও সি কিউ অবনতি কোণ। একক কাজ। একটি পাশে একটি চিত্র দেওয়া আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো। ভূরেখা, ঊর্ধ্বরেখা, উল্লম্ব তল, উন্নতি কোণ, অবনতি কোণ নির্দেশ করে। চিত্রের ডি এ সি একটা কোণ উৎপন্ন করছে, এ সি বি একটা কোণ উৎপন্ন করছে। আবার এই এবি বাহুটাকে কি বলা হয়? বিসি বাহুটা কি, এসি বাহুটা কি, ডিএ বাহুটা কি, কোণটাকে কি নির্দেশ করে? উত্তর মিলিয়ে নাও। অর্থাৎ চিত্রে বিসি হচ্ছে ভূরেখা, এবি হচ্ছে ঊর্ধ্বরেখা, আর এ সি হচ্ছে কি উল্লম্ব তল, এ সি বি কোণ উন্নতি কোণ, আবার তারপর সি এ ডি কোণ অবনতি কোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো,
তাহলে আমরা জানলাম উন্নতি কোণ কোনটি, অবনতি কোণ কোনটি, কোনটি ভূরেখা, কোনটি উলম্ব রেখা, কোনটি উলম্ব তল। এরপর জানলাম অবনতি কোণ, উন্নতি কোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু দেখো, লক্ষ্য করো, একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি নির্ণয় করতে বলছে? টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার। তোমরা ঝটপট প্রশ্নটি খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো, কি বলছে? কোনো নদীর এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখছে, এই নদী একটা কি দেখা যাচ্ছে চিত্রে? এটা নদী, এই এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখছে ঠিক সোজাসুজি অপর তীরে একটি টাওয়ার, অপর তীরে একটি কি টাওয়ার, এর উন্নতি কোণ কয় ডিগ্রি? 60 ডিগ্রি। একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে এই নদীর এপারে একজন লোক, ওপারে একটি টাওয়ার, একজন লোক দাঁড়িয়ে দেখছে ঠিক সোজাসুজি অপর তীরে একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। লোকটি এই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে, এই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয়, এই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেছে, উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। তাহলে এখান থেকে এখানে দূরত্ব, এই যে নদীর বিস্তার, আর এটা হচ্ছে কি টাওয়ারের উচ্চতা, এই টাওয়ার। তাহলে এটা হচ্ছে কি টাওয়ার, আর এই হচ্ছে নদী, এই টাওয়ার, এই লোক, আর এই মাঝখানে কি নদী, এই নদী, এটা হচ্ছে কি নদী বিস্তার। এই নদীর তীর থেকে 32 মিটার পিছিয়ে আসে, তখন উন্নতি কোণ আছে কত? 30 ডিগ্রি। প্রথম অবস্থায় কোণ ছিল 60 ডিগ্রি, দ্বিতীয় অবস্থায় কোণ আছে কত? 30 ডিগ্রি। তাহলে আমরা চিত্রটি কি পেলাম? এটা টাওয়ার, বিগ্রাম টাওয়ারের উচ্চতা, বিসি হচ্ছে নদীর বিস্তার, ঠিক আছে? প্রথম অবস্থায় উন্নতি কোণ এসি বিকোণ সমান 60 ডিগ্রি, দ্বিতীয় অবস্থায় উন্নতি কোণ এডি বিকোণ সমান 30 ডিগ্রি। দড়ির উচ্চতা হচ্ছে কত? এবি। মনে করি টাওয়ারের উচ্চতা এবি, মনে করি টাওয়ারের উচ্চতা কি এবি, মনে করি টাওয়ারের উচ্চতা এবি এবং নদীর বিস্তার বিসি। ধরে নিয়েছি মনে করি টাওয়ারের উচ্চতা এবি সমান এস মিটার, এবি সমান কি নিয়েছি? এস মিটার। নদীর বিস্তার সমান ধরছে কি এক্স মিটার। তাহলে নদীর বিস্তার যদি এক্স মিটার হয়, আর সিডি দেওয়া আছে কত? সিডি হচ্ছে কত? 32 মিটার। তাহলে দাঁড়ালো কত? সিডি কত? সিডি 32 মিটার। সিডি হচ্ছে কি 32 মিটার। তাহলে টোটাল ভূমি বিডি দাঁড়ায় কত? বিডি সমান কি লিখতে পারি? এক্স প্লাস 32 মিটার। বিডি হচ্ছে কত? তাহলে এক্স প্লাস 32 মিটার। এবং কোণ দেওয়া আছে এসি বিকোণ সমান কত? এসি বিকোণ 60 ডিগ্রি, এডি বিকোণ সমান 30 ডিগ্রি। এখন ত্রিভুজ এবিসি হতে পারে, ত্রিভুজ এবিসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, আমরা এই যে ত্রিকোণমিতির দূরত্ব উচ্চতা নির্ণয় করা ত্রিকোণমিতির সাহায্যে, ত্রিকোণমিতি নির্ণয় করা হয় সমকোণী ত্রিভুজের সাহায্যে। এটাকে যদি আমরা কোণ এটা ধরি, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি অতিভুজ। আমরা জানি যে কোনো একটু বাহুর মান দেওয়া থাকলে অপর একটি বাহুর মান বের করা যায়। যদি ভূমি দেওয়া থাকে লম্ব বের করা যায়, যদি ভূমি দেওয়া থাকে অতিভুজ বের করা যায়। এভাবে কিন্তু আমরা দেখছি যে আমার বের করতে বলছে উচ্চতা, বের করতে বলছে কি নদীর বিস্তার। যেহেতু উচ্চতা বের করতে গেলে এবিসি ত্রিভুজে যদি করি, তাহলে হয় এসির মান দেওয়া থাকবে, না হয় কি বিসির মান। যদি বিসির মান দেওয়া থাকে এবি মান বের করা যাবে, যদি এসির মান দেওয়া থাকে বিসির মান এবি মান বের করা যাবে। কিন্তু আমার একটাও দেওয়া নেই। তাহলে আমরা প্রথমে কি করব? নদীর বিস্তার বিসি নির্ণয় করব। ট্যান 60 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে পাই কি ট্যান 60 ডিগ্রি। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি লম্ব। তাহলে লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কি ট্যান, লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কি ট্যান, ট্যান সমান কি লম্ব ভাগ ভূমি। তাহলে এবি ভাগ বিসি, এবি সমান এইচ আর বিসি সমান কত এক্স। তাহলে এরপর জানি এবিসি ত্রিভুজ হতে পাই ট্যান 60 ডিগ্রি সমান এবি ভাগ বিসি, বা এবি ট্যান 60 ডিগ্রি মান কত √3, এবি মান এইচ ভাগ কত এক্স, আর যদি গুণ করি এইচ সমান কি হয় √3 এক্স, সমীকরণ নম্বর 1। নেক্সট আবার এবিডি ত্রিভুজ হতে পারে। এবিডি ত্রিভুজে এবি হচ্ছে লম্ব, বিডি হচ্ছে কি ভূমি, আর কোণ হচ্ছে কি 30 ডিগ্রি। তাই লম্ব এবি, ভূমি বিডি। লম্ব এবি হচ্ছে এইচ আর ভূমি বিডি হচ্ছে কি এক্স প্লাস 32 মিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটু দেখি এবিসি ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে আমরা এই যে লম্ব, এটা ভূমি, এটা কি লম্ব। তাহলে এবিডি ত্রিভুজ হতে পারে ট্যান 30 ডিগ্রি। কত কোণ কত 30 ডিগ্রি। যেহেতু
লম্ব আর ভূমির সম্পর্ক, তাহলে tan 30 ডিগ্রি সমান লম্ব ভাগ ভূমি, tan 30 ডিগ্রি মান 1/√3 ইকুয়াল ab এর মান h আর cd এর মান কত x প্লাস 32। তাহলে আর যদি গুণ করি তাহলে কি হয় √3 গুণ h √3h আর 1 দিয়ে এটা গুণ করলে এটাই হবে। তাহলে x একটু খেয়াল করো √3h, h এর মান কত আমরা পাইছিলাম এক নং সমীকরণ h সমান কি পেয়েছি √3x, তাহলে h এর মানটা বসাই দিলাম √3 * √3x সমান x প্লাস 32। √3 গুণ √3 কি হয় 3x সমান x প্লাস 32, এই প্লাস x এই পাশে আসলে কি হবে মাইনাস x, তাহলে 3x - x কত 2x সমান কত 32। অতএব x এর আগে কি বলছে গুণাকার এই পাশে কি ভাগ, অতএব x সমান কত 16 × 32। তাহলে x হচ্ছে কি নদীর বিস্তার, তাহলে নদীর বিস্তার কত পাইছি 32 মিটার। অতএব নদীর বিস্তার কত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 32 মিটার। তাহলে এক নং x এর মান এক নং বসিয়ে পাই h = √3 * 16, সরি নদীর বিস্তার 16 মিটার, তাহলে h * 16, তাহলে 3√3 মান কত 1.73205 গুণ 16, এর এই উচ্চতা 27.712, অর্থাৎ টাওয়ারের উচ্চতা তাহলে 27.712 মিটার প্রায় এবং নদীর বিস্তার 16 মিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নেক্সট জোড়ায় কাজ, একটা চিত্র দেওয়া আছে জোড়ায় কাজ এ বি সি, একটা ত্রিভুজ দেওয়া আছে যার বিসি দেওয়া আছে 12 মিটার আর উন্নতি কোণ দেওয়া আছে কত 60 ডিগ্রি। এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ঝটপট প্রশ্নটি খাতায় তুলে নাও, এরপর উত্তরের সাথে মিলিয়ে নাও, উত্তর মিলিয়ে নাও। একটু খেয়াল করো আমার দেওয়া আছে ভূমি, বের করতে বলছে কি লম্ব, আমরা জানি লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কি tan, এজন্য তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রে পাই tan 60 ডিগ্রি সমান লম্ব ভাগ ভূমি AB ভাগ BC, tan 60 ডিগ্রি মান √3 AB ভাগ BC, BC এর মান কত 12 আর আর গুণ করে AB সমান কি পাই 12√3, তাহলে 12 লাগে √3 মান গুণ করলে কত 20.78, অর্থাৎ 20.78 মিটার প্রায়, অর্থাৎ AB এর উচ্চতা হচ্ছে কত 20.78 মিটার। মূল্যায়ন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চিত্র দেখে উত্তর দাও, চিত্র দেখে উত্তর দাও। চিত্রে উন্নতি কোণ কোনটি? এ বি সি কোণ, এ বি সি কোণ, এ সি বি কোণ, সি এ ডি কোণ, না বি এ সি কোণ। উন্নতি কোণ আছে কোনটি দেওয়া আছে প্রশ্ন দেখে উত্তর দেবার, তার কি এ সি বি কোণ। উন্নতি কোণ কত খ, প্রশ্ন হচ্ছে উত্তর আছে কত খ। ধন্যবাদ তোমাদের। চিত্রে অবনতি কোণ কোনটি? অবনতি কোণ ডি এ সি অথবা সি এ ডি কোণ, সি এ ডি কোণ। হ্যাঁ উত্তর একদম ঠিক বলেছো। এ বিবাহর দৈর্ঘ্য কত মিটার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ বিবাহর দৈর্ঘ্য যেহেতু অতিভুজ দেওয়া আছে, তাহলে অতিভুজ দেওয়া আছে লম্ব বের করতে বলছে। লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কত সাইন, সাইন কয় ডিগ্রি 60 ডিগ্রি √3/2 সমান দেওয়া আছে কত, দেখি ভেরিফাই করলে কি পাওয়া যায় 4√3, এটার মান কত 4√3। বিসি বাহুর দৈর্ঘ্য 4। বাড়ির কাজ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা নিশ্চয়ই পাঠটি বুঝতে কোনো সমস্যা হয়নি। এখন তোমরা ঝটপট বাড়ির কাজ তুলে নিয়ে যাও। 21 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ক নম্বরে সংক্ষিপ্ত বিবরণ সহ চিত্রটি আঁকো। খ নম্বরে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। গ খুঁটিটি 7 মিটার উচ্চতায় ভাঙলে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসে আগামী দিনে দেখা হবে অন্য বিষয় নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।